আমি সুবল আর আপনারা দেখছেন এডুটেড সিজন। এখানে আমরা নিয়মিত কম্পিউটার কোর্সের উপরে ট্রেনিং দিয়ে থাকি এবং সেই রিলেটেড ভিডিও আপলোড করে থাকি। তো আজ চলে এসেছি নতুন একটা টপিক নিয়ে। আজ আপনাদের শেখাবো কিভাবে ফোল্ডার তৈরি করবেন আর ফোল্ডারের মধ্যে কিভাবে আপনি কোনো ফাইলকে সেভ করে রাখবেন। যাতে করে ভবিষ্যতে ফিউচারে আপনি আপনার যে ডকুমেন্টটা আপনি তৈরি করেছেন সেটা ভবিষ্যতে সেভ থাকে, সুরক্ষিত থাকে। পরবর্তীকালে আপনি সেটাকে ওপেন করে আবার দেখতে পারবেন। তো কিভাবে এরকম ফোল্ডার ফাইল তৈরি করব সেটা আমরা আজকে শিখব। আর এই টপিকটা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আর চ্যানেলটাকে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করুন। চলুন শুরু করা যাক আজকের টপিক। আপনারা এখানে যেটা দেখতে পাচ্ছেন, এখানে একটা ইমেজ, আমি পেন্টে একটা ইমেজ এখানে ড্র করে রেখেছি। এই ইমেজটাকে আমি একটা ফোল্ডারের মধ্যে সেভ করব। যেমনটি এখানে দেখতে পাচ্ছেন বাঁদিকে আমার স্ক্রিনের বাঁদিকে রয়েছে যে হলুদ সিম্বল দেখতে পাচ্ছেন, এইগুলো একটা ফোল্ডার। তো এই ফোল্ডারের মধ্যে আমি ইমেজ ফাইলটা, পেইন্টের একটা ইমেজ ফাইল, এটাকে আমি কি করে সেভ করে রাখবো সেটা আপনাদেরকে শেখাবো। আর ফোল্ডার ফাইল কাকে বলে সেই নিয়ে আপনাদের দুটোর মধ্যে পার্থক্য বিস্তারিত আলোচনা শেখাবো। চলুন শুরু করা যাক। টপিক। তো যেমনটি আমরা এখানে দেখতে পাচ্ছি ডেস্কটপের উপরে যে হলুদ সিম্বল যেগুলো আছে, হলুদ সিম্বল এগুলো একটা ফোল্ডার। তো এই ফোল্ডারের মধ্যে আমরা কি করতে পারি না, ফাইল রাখতে পারি। তো প্রথমে জানতে হবে ফোল্ডারটা কি জিনিস, কেন এটা আমরা তৈরি করব কম্পিউটারে। তো ফোল্ডারটা হচ্ছে একটা কন্টেনার, অ্যাজ এ কন্টেনার, একটা ব্যাগের মতো যার মধ্যে আমরা কিছু রাখতে পারি। তো ফোল্ডারের মধ্যে আমরা কি রাখতে পারি, ফোল্ডারের মধ্যে আমরা ফাইল রাখতে পারি। ফোল্ডারের মধ্যে আমরা ফাইল রাখতে পারি। ফাইল কাকে বলে, ফাইলটা হচ্ছে যেমন আপনার কোনো ফটো, তারপরে আপনার ডাউনলোড করা কোনো গান, তারপরে আপনার এমএস পেইন্টে আঁকা ড্রয়িং কোনো ছবি, তারপরে ওয়ার্ডের তৈরি করা কোনো ডকুমেন্ট, বা এক্সেলে তৈরি করা কোনো ডকুমেন্ট, বা পাওয়ার পয়েন্টে কোনো প্রেজেন্টেশন তৈরি করা, এই সবগুলোকে ফাইল বলা হয়। তো এই ফাইলগুলো আমরা ওপেনে এখানে রাখা যায়। ডেস্কটপের যে স্পেস দেখতে পাচ্ছি এখানেও রাখতে পারি, বা আমরা মাই কম্পিউটার, দিস পিসির মধ্যেও রাখতে পারি আমাদের হার্ড ডিস্কে। তো আমি আপনাদের যেটা আজকে শেখাবো সেটা হচ্ছে ডেস্কটপের উপরে কি করে ফোল্ডার তৈরি করব আর তার মধ্যে ফাইল কিভাবে সেভ করে রাখবো সেটা শিখবো। তো যেটা বলছিলাম যে ফাইল কাকে বলে, তাহলে ফাইলগুলো হচ্ছে এগুলো এক্সাম্পল ফাইল। যেমন ফটোশপের কোনো ফটো আপনি এডিট করলেন, সেই ফটোটা সেভ করে রাখবেন ফোল্ডারের মধ্যে। তো এরকমই আমরা ফাঁকা জায়গায় না রেখে, একটা মানে আলাদা জায়গায় না রেখে, একটা ফাঁকা জায়গায় না রেখে, মানে একটা অবিচ্ছিন্নভাবে না রেখে আমরা ফোল্ডারের মধ্যে সেটাকে নির্দিষ্ট একটা জায়গায় রেখে দেবো। সেটা হচ্ছে ফোল্ডারের মধ্যে কিভাবে রাখবো সেটাই শিখবো। তো ফাইল কাকে বলে, এবার যদি বলেন আপনি একটা এক্সাম্পল যদি আমি বলি যে ব্যাগের মধ্যে আমরা সবসময় ব্যাগের মধ্যে খাতা পেন রাখতে পারি। ঠিক যদি ফোল্ডার একটা ব্যাগের মতন হয় তাহলে ফোল্ডারের মধ্যে আমরা ফাইল রাখতে পারবো। ঠিক একই রকম ভাবে আমি যদি বলি যে বইয়ের মধ্যে ব্যাগটা রাখো, সেটা কি সম্ভব হবে? কখনোই সম্ভব হবে না। তো সেই জন্যই ফোল্ডার ফাইলের পার্থক্যটা অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন। তো ফোল্ডার তৈরি করব, তার মধ্যে ফাইল কি করে রাখবো সেটাও শেখাবো। তো আমি ডেস্কটপের উপরে কি করে ফোল্ডার তৈরি করব আর তার মধ্যে ফাইল কি করে সেভ করে রাখবো সেটা আজকে আমি শেখাবো। তো প্রথমে আমি কি করলাম, এখানে ডেস্কটপের উপরে রাইট ক্লিক করলাম, ব্ল্যাঙ্ক স্পেসে যেদিকে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছি সেখানে রাইট ক্লিক করলাম, করার পরে নিউতে সে ফোল্ডারে ক্লিক করব। এবার নামটা কেটে দেবো। নামটা কাটার পরে এখানে আমি লিখবো ফোল্ডারের নেম। ফোল্ডার নাম দিলাম আমি এখানে ওয়েদার, WEATHER, ওয়েদার দিয়ে এন্টার। এবার সাপোজ মনে করুন আপনি এই ওয়েদার ফোল্ডারের মধ্যে আরেকটা ফোল্ডার তৈরি করতে চান, সেক্ষেত্রে ফোল্ডারটা ওপেন করতে হবে। ওপেন করার নিয়ম হচ্ছে মাউসের লেফট সাইডটা রাইট ক্লিক করব, করার পরে ওপেন। ওপেন করার আরো কিছু নিয়ম আছে, আমি আপনাদেরকে রাইট ক্লিক করে মাউস থেকে ওপেন করে দেখালাম। এছাড়াও আরেকটা হচ্ছে জাস্ট ফোল্ডারটা সিলেক্ট করে এন্টার, এটাতে ওপেন করা যায়। অথবা ডবল রানিং লেফট ক্লিক করতে হবে, মাউসের থেকে ডবল রানিং লেফট ক্লিক করব, তাতেও কিন্তু আমার ফোল্ডারটা এখানে ওপেন হবে। তো বন্ধুরা আমি এখানে দেখতে পাচ্ছি ওয়েদার ফোল্ডার আমার এখানে রয়েছে, এটা ওপেন অবস্থায় আছে। এখন ফোল্ডারের মধ্যে কিছু নেই, এমটি। তো নতুন করে আমি একটা ফোল্ডার সাব ফোল্ডার করব, ফোল্ডারের মধ্যে আমি আর একটা ফোল্ডার করব। তা কি করব, রাইট ক্লিক করব, ব্ল্যাঙ্ক স্পেসে নিউ ফোল্ডার, এখানে একটা ফোল্ডার নাম দেবো। আমি সাপোজ এখানে একটা ফোল্ডার নাম দিলাম রেনি। তো
তো রেনি ফোল্ডার তৈরি করলাম। ওয়েদারের মধ্যে আরেকটা আমি ফোল্ডার তৈরি করবো। রাইট ক্লিক করে নিউ ফোল্ডার, ব্যাক স্পেস দিয়ে এন্টারের জাস্ট উপরে ব্যাক স্পেস দিয়ে নামটা কেটে আমি নতুন করে নাম লিখছি সামার, SUMMER। এন্টার লেখার পরে নামটা লিখে পরে এন্টার দেবো। তো বন্ধুরা বুঝতে পারলাম ওয়েদারের মধ্যে দুটো সাব ফোল্ডার করলাম, রেনি অ্যান্ড সামার। তো এবার এটাকে আমি ক্লোজ করে দেবো। এই ক্লোজ বাটন থেকে রেড ক্লোজ বাটন ক্লোজ করে দিলাম। এবার আমি কি করব না, আমি এখান থেকে আমি চলে যাচ্ছি রান, উইন্ডোজ আর প্রেস করলাম, রানে এলাম। রানে এসে আমি এখানে টাইপ করব MS পেন্ট। MS পেন্টে এসে আমি কোনো ড্রয়িং করব, করে সেটাকে আমি সেভ করে আপনাদের দেখাবো। তো প্রথমেই বলেছি যে আমার ফোল্ডারটা কোথায় আছে, ডেস্কটপের উপরে। ফোল্ডারটা একটা নির্দিষ্ট জায়গায় অবশ্যই থাকতে হবে। আমাদের প্রত্যেকের একটা নির্দিষ্ট যেমন অ্যাড্রেস থাকে, আমাদের প্রত্যেকে এক একজনের, আমরা যেখানে বাস করি তার নির্দিষ্ট অ্যাড্রেস থাকে, ঠিক ফোল্ডারটার একটা নির্দিষ্ট অ্যাড্রেস বা লোকেশন রয়েছে। যেমনটি আমরা এখানে বলেছি ডেস্কটপ উপরে এই ফোল্ডার, আমরা যে ওয়েদার ফোল্ডার তৈরি করেছি, আমি যেটা ক্রিয়েট করেছি, এটা লোকেশনটা হচ্ছে আমার ডেস্কটপ। এই লোকেশনটা কোথায়? ডেস্কটপ। তো ডেস্কটপের লোকেশনে আমার এই ফোল্ডারটা আছে। তো এটার মধ্যে আমি সেভ করব ফাইলটা, একটা ফাইল তৈরি করে সেটাকে সেভ করে রাখবো কিভাবে সেটা দেখবো। তো প্রথমে আমি যেটা বলছিলাম, আমি পেন্টে এসেছি, উইন্ডোজ আর প্রেস করে রানে এসে পেন্টে এসেছি। তো পেন্টের থেকে আমি একটা এখানে ড্রয়িং করে নেবো। জাস্ট আমি একটা এখানে ড্রয়িং দেখাচ্ছি আপনাদেরকে। তো প্রথমে কি বলছিলাম, প্রথমে আমি একটা এখান থেকে সার্কেল নিলাম, ইলিপস নিলাম, ইলিপসেটটাকে আমি লাইনটাকে একটু আমি হালকা করে নিলাম। তো এবার কি করব, এটা একটা কালার দেবো আমি। তার আগে আমি একটা আর্ট শেপটা তৈরি করে নিচ্ছি। দেখুন এই শেপটা তৈরি করে নিলাম। তো এটাকে আমি এবার কালার ফিল করব। তো এখানে কালার সিলেক্ট করার পরে আমি চলে আসছি ফিলে উল্টো কৌটোতে চলে এলাম, কৌটো বক্সে চলে এলাম। এখান থেকে আমি কালার নিলাম, যে কোনো একটা কালার এখান থেকে নিয়ে নিলাম, কালার ফিল করলাম। আমি ভিতরটাও কালার ফিল করে দিচ্ছি। এবার এটাকে আমি সিলেক্ট করছি, সিলেক্ট করে আর এখানে ট্রান্সফার সিলেকশন করব। ট্রান্সফার সিলেকশন করার পরে সিলেক্ট করছি, করার পরে দেখুন কিরকম কাজ হয়। সিলেক্ট করার পরে অল্ট আর শিফট প্রেস করবো, কিবোর্ড থেকে অল্ট শিফট প্রেস করে এটাকে আমি জাস্ট ঘোরাবো। জাস্ট এটাকে মাউসের লেফট সাইডটা চেপে ধরে ঘোরাবো। তো বুঝতে পারলাম বন্ধুরা, এই যেটা আমি যে তৈরি করছি এটা সেভ করবো। কি করলাম, অল্ট আর শিফট প্রেস করলাম, করে মাউসের লেফট সাইডটা চেপে ধরে আমি ড্র্যাগ করলাম। তো এরকম একটা শেপ তৈরি হয়েছে। তো এটাকে আমি সেভ করব। সেভ করতে কোথায় আসবো, ফাইলকে সেভে আসার পরে আমি এখানে আমি প্রথমে বলেছি আপনাদের ফোল্ডারটা কোথায় আছে, ডেস্কটপে আছে, যে লোকেশনে আছে বা যে জায়গায় আছে, যে অ্যাড্রেসে আছে, সেটা আপনার এখান থেকে বার থেকে যে বারটা আমি দেখতে পাচ্ছি অর্গানাইজ যে বারের নিচে দিকে রয়েছে, এখানে এই স্ক্রল বারটাকে আপ ডাউন করে আমি আমার লোকেশনটা দেখতে পারবো। এখানে আমার লোকেশন ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপ ক্লিক করার পরে ডেস্কটপ ভিতরে যে ফোল্ডার ফাইল রয়েছে সেখানে একটা ক্লিক করবো। করার পরে আমার যে ফোল্ডার, আমি সেটাকে ফার্স্ট ওয়ানটা টাইপ করবো ফোল্ডারের। ওয়েদার ফোল্ডার চলে এসেছে, এখান থেকে নিচ থেকে ওপেন করবো। করার পরে এখানে ফাইল নেম চাইছে। এবার সাব ফোল্ডার গুলো দেখতে পাচ্ছি, সাব ফোল্ডারের মধ্যে আপনি যে কোনো একটা ফোল্ডারকে ওপেন করে তার মধ্যে সেভ করতে পারেন। তো সাপোজ আমি রেনি ওপেন করলাম, নিচের থেকে সিলেক্ট করে ওপেন করলাম। করার পরে এখানে ফাইল নেমটা দিচ্ছি, ফাইল নেমে ঘরে ক্লিক করলাম, এখানে একটা ক্লিক করলাম। করার পরে এখানে ফাইল নেমটা টাইপ করলাম পেইন্ট, পেইন্ট দিয়ে আমি সেভ করে দিলাম। সেভ করার পরে এবার আমি পেইন্ট ফাইলটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দিয়ে আপনি যখন এই ওয়েদার ফাইলটা ওপেন করবেন, ওপেন করার পরে আপনি এখানে দেখতে পাচ্ছেন যে রেনি আর সামার। ওপেন করার নিয়ম কি, রাইট ক্লিক করে ওপেন করলাম, ফোল্ডারের উপর রাইট ক্লিক করে ওপেন, অথবা ডবল রানিং লেফট ক্লিক করে ওপেন করতে পারেন। তো রেনিটাকে আমি ওপেন করবো, ডবল রানিং লেফট ক্লিক করলাম। করার পরে দেখুন আমি যেটা সেভ করেছি, যেটা তৈরি করেছি সেটা এখানে দেখতে পাচ্ছি। তো এটা একটা পেইন্টেড ফাইল। তাহলে বুঝতে পারলাম বন্ধুরা, এইভাবে আমরা কোনো ফাইল ফোল্ডার তৈরি করতে পারি, কোনো ফোল্ডারের মধ্যে ফাইল সেভ করতে পারি। তো বন্ধুরা, এই ছিল আজকের টপিক। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর এই রকম ভিডিও সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যাবেন।